হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুনতাহা চলে আসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর, কারণ আজকে আমি কোথায় যাব, কোথায় আসছি সেটা তোমরা দেখতে পারবা। এটা হইতেছে বাসার ভিডিও। আমি একদম প্রথম থেকে দেখাইতেছি বাসা থেকে কই গেছি। তো আজকে যাব আমি হইতেছে আমার বাবার বাসায়, মানে বাবার বাসায়। আমার মা বাবা যেহেতু ডিভোর্স, এই জন্য আমি দুইজনের বাসায় যাব। তো আব্বু আসছিল আমাকে নিতে, যেহেতু স্বামী দিদি ওরা এখন যাবে না, কয়দিন মানে কয় মাস পর যাবে। এই জন্য ভাবলাম যে আমি যাই ঘুরে আসি। স্বামী বলতেছিল মা যেহেতু বারবার বলতেছে তুমি যে ঘুরে আসো। তো কথা হইতেছে যে ফার্স্টেই তোমরা রান্নার ভিডিও দেখতে পারলা, এখানে অনেক কাহিনী আছে। এখানে কাহিনী হইতেছে আমি ফার্স্ট আব্বুর ওইখানে গেছিলাম, আর আম্মুকে সারপ্রাইজ দিতে চাইছিলাম যে আমি হুট করে বাসায় আসবো, আম্মু জানবে না। বাট আম্মু আমাকে ভিডিও কল দিছে, আর আমি খুশিতে খুশিতে বলে দিছি যে আমি চলে আসছি। তো আমার সারপ্রাইজ মাটি। পরে আম্মু বলছে দরকার নাই, তুমি চলে আসো এখনই এখনই এখনই। পরে আমি চলে আসছি। ওই দিন আম্মুর এখানে একটু রেস্ট নিয়ে পরে আম্মুর এখানে চলে আসছি। আর আম্মুর রান্নাঘরটা দেখো, জাস্ট ওয়াও, মানে রান্নাঘর এত সুন্দর করে সাজায় রাখছে। আর আমার নানু বাড়িটা হচ্ছে যেহেতু গ্রামের দিকে, এটা একবারেও গ্রাম না, আবার একবারে মনে করো যে গ্রামের মতো। তো হচ্ছে এখানে পরিবেশটা অন্যরকম সুন্দর। আর আমি ভয়েস দিতেছি এখন বারান্দায় বসে, কারণ কারেন্ট নাই। এইখানে হচ্ছে বারান্দায় বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়াও কত সুন্দর। আর এটা হইতেছে আমার মামাতো ভাই, আমার সবচেয়ে ছোট ভাই। আমাদের ফ্যামিলিতে সবচেয়ে ছোট ভাই। এত দুষ্ট, অবশ্যই মাশাল্লাহ বলবা। ও দেখো পুরা মুখ খেয়ে, মানে ও খায় না, মাখায়, পুরা মুখ মাখাইছে, ওরে আর্ট করছে ও নিজে। আর এখানে বাইরে যাব, বাজার করতে যাব আম্মুর সাথে। আম্মু বাজার করবে, এই জন্য আমি ভাবছি যে আমিও যাব। পরে এই যে রেডি টেডি হয়েছিলাম, রেডি টেডি হয়ে পরে আম্মুর সাথে আসছি বাজার করতে। তো এখানে দেখো, এখানে অনেক কিছু আম্মু নিছে আমার জন্য। আমি যেহেতু আসছি, বাজার এমনিও লাগতো, তো আমি আরও আসছি, এই জন্য আম্মু অনেক কিছুই নিছে, মাছ মাংস, তারপরে হইতেছে আমার সবচেয়ে প্রিয় চিংড়ি, সব কিছুই আম্মু নিছে। আর এখানে আমি অনেক দিন পর আসছি, বিশ্বাস করো আমার অনেক বেশি আর কি ভালো লাগতেছিল মার কাছে আসি। তো আলাদা একটা অনুভূতি। আগের আগের মনে করো যে চলে গেছিলাম আগের জগতে। আমি মনে হয় যে একদম সিঙ্গেল আছি এরকম, মানে আগে যেরকম থাকতাম ওই রকম। তো এখানে আসছি, আবার একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে মন খারাপ। মন খারাপ বলতে হইতেছে তোমাদের ভাইয়ারে ছাড়া এই প্রথম মনে করো যে এত দূরে আমি আসছি। বিয়ের 9 মাস হয়ে গেছে, 9 মাস কোথাও যাই নাই তোমাদের ভাইয়ারে ছাড়া, 9 মাস পর আসছি। যেহেতু ওইভাবে আসা হবে কি হবে না, আর আর আসলেও 1-2 মাস পর আবার আসবো নাকি তার কোনো ঠিক নাই, কারণ বলা যায় না সিচুয়েশন কখন কি হয়ে যায়। এই জন্য হইতেছে আমি চলে আসছি ঘুরতে। আমার সবাই বলতেছিল, যেহেতু আম্মু এত করে বলতেছিল তাহলে যাও ঘুরে আসো, এই জন্য ওরাই পাঠাইছে যে যাও তাহলে তুমি ঘুরে আসো। তো এখানে রাত করে ক্ষুধা লাগছিল, এই জন্য রাত করে এত কিছু বানাইছে। এত কিছু বলতে এত না, মানে মানে এত কিছু বলতে এই যে এতগুলা পাউরুটি বানাইছে আমি খাবো দেখে। আর এইখানে এই যে আমি একটু রেডি টেডি হয়েছিলাম, রেডি বলতে হালকা একটু মেকআপ করছিলাম, ভিডিও বানাইছিলাম, কোনো শাড়ি টাড়ি কিচ্ছু পরি নাই, মানে একটু মন চাইছিল একটু মেকআপ করি। তো এই তো মেকআপ টেকআপ করছি। তারপর মনিকে নিয়ে হচ্ছে এই যে এদিক দিয়ে একটু হাঁটতেছিলাম, যেহেতু সন্ধ্যার আগে। তো গ্রামে তোমরা অনেকেই জানো যে এই টাইমে হইতেছে অনেকেই হাঁটাহাঁটি করে। তো এই টাইমে হাঁটাহাঁটি করতেছিলাম, মজাই লাগতেছিল। আর এইদিকে দেখো কত মানুষ। তারপর আবার বাসায় যে এই যে এত কিছু, মানে চা, তারপরে নুডলস, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, হাবি জাবি আমরা দুইজনে, আমি আর আমার মনির রান্না টান্না করছি। আর মনির এক পলকে দেখতে পারছো তোমরা এইখানে। আর এখানে দেখো এত সুন্দর করে আর কি কি বলবো, রান্না টান্না করছিলাম। আমরা নিজের প্রশংসা নিজেই করি। আর আমার একদিক দিয়ে যাইতে ইচ্ছা করতেছিল না, আবার একদিক দিয়ে যাইতে ইচ্ছা করতেছিল, মানে আমি কি করবো বুঝতেছি না। আসলে বিয়ের পর মেয়েদের লাইফটা মনে হয় এরকম হয়ে যায় যে বাবার বাড়ি আসলে হাজব্যান্ডের মিস করা হয়, আবার হাজব্যান্ডের ওইখানে গেলে এইখানে মিস করা হয়। তো কেমন একটা মিশ্র একটা অনুভূতি কাজ করতেছে। আম্মুকে যে দেখে গেলাম, আব্বুকে যে দেখে গেলাম, সবাই একটু দেখছি, এটাই আমার জন্য অনেক। আর কোনো ব্লগ বানায় নেই দেখে আম্মু বলতেছে যে বানাও, অনেকেই বলে যে বাসা নাই তোমার, তো এটা দেখাও। তো আজকে ব্লগটা এ পর্যন্তই থাকুক, নেক্সট টাইমে অনেক বড় একটা ব্লগ দিব। তো দিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।